নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ঈশ্বর আপনাকে দেবেন রহস্যময় সংকেত। আপনার জীবনে ঘটবে নানা অলৌকিক ঘটনা। আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাবে। হৃদয় থাকবে সদা আনন্দময় এবং প্রশান্তিতে পরিপূর্ণ। আপনি জীবনকে নতুনভাবে চিনতে পারবেন। ষড়ঋপু আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। ক্রোধাগ্নি থেকে মুক্তি পেয়ে আপনি দেবত্বাতে পরিবর্তিত হবেন। আপনি যে ঈশ্বরের দ্বারা নির্বাচিত সদস্য, তার সংকেত ঈশ্বরই আপনাকে পাঠাবেন বারে বারে। কিন্তু সেই সংকেত এতটাই সূক্ষ্ম যে তা বোঝা অতটা সহজ নয়। কি সেই সংকেত? আজকের পর্বে সেই নিয়েই আলোচনা করব। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দক্ষিণেশ্বরের মন্দিরে একদিন ঠাকুরের ভক্ত মণিমল্লিক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন, আপনি তো অনেকবারই বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত যে সে ঐশ্বর্য দেখতে চায় না, যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর হন চুম্বক পাথর আর ভক্ত হন সূচ, কিন্তু ধীরে ধীরে ভক্তই হন চুম্বক পাথর আর ঈশ্বর হয়ে যান সূচ। অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট্টটি হয়ে যায়। মণিমল্লিকের কথায় ঠাকুর বলেছিলেন, যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্যগো, সেই সূর্যের আলোকে দেখতে পাওয়া যায়, চোখ ঝলসে যায় না, বরং চোখের তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়। তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে ধরা দেন। ভক্তের কাছে ভগবান বশ হয়ে যায় গো। আপনার কাছে যে ভগবান আসতে চাইছেন, সেই সংকেত ভগবানই আপনাকে পাঠাচ্ছেন আপনার কাছে বারে বারে। হয়তো আপনি সেটা বুঝতেই পারছেন না। ভোর 3টে থেকে 6টা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনার যদি ঘুম ভেঙে যায়, আপনি যদি বারে বারে দিব্য স্বপ্ন দেখতে থাকেন, তাহলে আপনি বুঝবেন আপনার ডাকে ভগবান সাড়া দিয়েছেন। ভগবান আপনার কথা শুনছেন। ঈশ্বর আপনার কাছে ধরা দিতে চাইছেন। আপনার মধ্যে সেই গুণ রয়েছে, অর্থাৎ চুম্বক পাথরে পরিণত হবার গুণ রয়েছে আপনার মধ্যে। ভগবান তা দেখতে পেয়েছেন, সেই জন্যই সূচ হয়ে তিনি আপনার কাছে ধরা দিতে চাইছেন। তাই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, তিনি চাইছেন সেই সময়টাকে আপনি কাজে লাগান। আপনি নিজেকে তৈরি করুন, আপনি প্রার্থনায় মনোনিবেশ করুন। ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ স্থাপনের সঠিক সময় হল ব্রহ্ম মুহূর্ত। সেই সময় সমস্ত প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে যায়। তিনি তখন আপনার কথা শোনেন, আপনার কথা বোঝার চেষ্টা করেন, আপনার কথার উত্তর দেন। কিন্তু তা হয় এতটাই সূক্ষ্ম যে সাধারণ মানুষের বোঝার বাইরে। সনাতন ধর্মের মুনি ঋষিরা প্রত্যেকেই ব্রহ্ম মুহূর্তে উঠে জপ ধ্যানে মনোনিবেশ করতেন এবং সাধনায় সিদ্ধিলাভও করতেন। দক্ষিণেশ্বরে মা যখন নহবতে থাকতেন, তখন ঠিক ভোর 3টের সময় উঠে জপ ধ্যানে বসতেন। মা বলছেন, ঠাকুর যখন গঙ্গায় যেতেন তখন নহবতের সামনে দিয়ে মাকে হাঁক দিয়ে যেতেন। শীতকালে যখন মায়ের উঠতে একটু আলস্য হতো,
তখন ঠাকুর দরজার তলা দিয়ে জল ঢেলে দিতেন যাতে মায়ের ঘুম ভেঙে যায়, কারণ সেটা ছিল মায়ের শিক্ষাকাল। মায়ের অন্তরের শক্তিকে ঠাকুর ধীরে ধীরে জাগ্রত করেছিলেন। ঠাকুর যদি মা সম্বন্ধে কিছু না বলে যেতেন, তাহলে শ্রীমা জগতের কাছে হয়তো চিরকালের জন্যই অবকুণ্ঠিতা রয়ে যেতেন। মহাপুরুষ স্বামী শিবানন্দজি বলছেন, কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা আর কি তাকে বুঝব? একমাত্র ঠাকুরই মাকে ঠিক জেনেছিলেন। তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি, যাকে ঠাকুর নিজের মানুষপুত্র বলতেন, স্বামীজি যাকে আধ্যাত্মিকতায় নিজের থেকেও বড় বলেছেন, তিনি বলতেন মাকে চেনা যে বড় শক্ত। ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতোই থাকতেন, অথচ মা যে সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম? ঠাকুর সেই মা সম্বন্ধে রহস্য করে বলতেন, ও ছাই চাপা বেড়াল, বেড়াল ছায়ের মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং কেউ বুঝতে পারবে না, তেমনি সংসারের 5 জনের মধ্যে শ্রীমা এমন সাধারণভাবে থাকতেন যে তার স্বরূপ সাধারণের চোখে অজ্ঞাতই ছিল। শুধু সাধারণের চোখ কেন, ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের কাছেও মা অজ্ঞাতই ছিলেন। তাই স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে গুরু ভাইদের ক্ষোভের সঙ্গে লিখেছিলেন, মা ঠাকুরন যে কি বস্তু তোমরা বুঝতেই পারোনি, এখনো কেউ তাকে চিনতেই পারোনি, কিন্তু ক্রমে ক্রমে পারবে। দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবক লটু মহারাজ, পরবর্তীকালে যিনি স্বামী অভ্যুতানন্দজি হয়েছিলেন, একদিন পঞ্চবটিতে ধ্যানে বসেছেন। ধ্যান তখন খুব জমে উঠেছে। ঠাকুর পঞ্চবটির দিকে যেতে যেতে তাকে ওই অবস্থায় দেখে বললেন, আরে তুই যার ধ্যান করছিস সে যে নহবতে ময়দা ঠেসছে রে। স্বামীজি বলেছেন, প্রতিটি মানুষ অমৃতের সন্তান। আপনার মধ্যে ঐশ্বরিক শক্তির প্রকাশ করার আদেশ দিয়েছেন স্বয়ং ঈশ্বর। 3টে থেকে ভোর 5টার মধ্যে প্রকৃতির মধ্যে অপার্থিব সৌন্দর্য বিরাজ করে। প্রকৃতির মধ্যে অক্সিজেনের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় ওই সময়। আপনি যদি সেই সময় ঘুম থেকে উঠে পড়েন, তাহলে আর না ঘুমিয়ে সেই সময়টাকে উপলব্ধি করুন। গভীর নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে অক্সিজেন আপনার শরীরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়ে আপনাকে পজিটিভিটিতে ভরিয়ে রাখবে, আপনার পুরো দিনটাকে আনন্দময় করে তুলবে, আপনার শরীরের সুস্থতা বেড়ে যাবে বহুগুণ। জীবনের সফলতার জন্য যেটি প্রয়োজন সেটি হলো কর্মময় জীবন। আপনার প্রত্যেকটি মুহূর্তকে আপনি কর্মময় করে তুলুন। কর্ম না হলে আপনি সফল হবেন না। আপনাকে কর্মী হতে হবে, আর কর্মী আপনি তখনই হতে পারবেন যখন আপনি সুস্থ শরীর এবং সুস্থ মনের অধিকারী হবেন। ঘুম থেকে উঠে যদি আপনি নিজেকে পজিটিভিটিতে ভরিয়ে রাখতে পারেন, তাহলে সারাটা দিন আপনি পজিটিভ থাকবেন। ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। তবে পরিশ্রম আপনাকে করতেই হবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। জীবন থেকে দুর্ভাগ্য, অসফলতা সমস্ত কিছু দূর হয়ে যাবে। জীবনটা
সুন্দর হয়ে উঠবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।